আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। মাগরিবের নামাজে ইমাম সাহেব সূরা ফাতিহা আস্তে পড়ে ফেললে পরে পিছন থেকে একবার লোকমা দিলে তিনি জোরে পড়া শুরু করেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন থেকে। অতঃপর তিনি যথানিয়মে নামাজ শেষ করে সাহু সিজদা দেন। এক্ষেত্রে আমাদের ভাই জানতে চেয়েছেন যে ইমাম সাহেবের নামাজ সহি হয়েছে কিনা। আসলে প্রিয় ভাই দেখুন, এখানে ইমাম সাহেব মাগরিবের নামাজে কেরাত জোরে পড়া ওয়াজিব। কেরাত আস্তের জায়গায় আস্তে পড়া, জোরের জায়গায় জোরে পড়া, এটা ওয়াজিব। তো জোহর আসরে কেরাত আস্তে পড়া ওয়াজিব, মাগরিব এশা ফজরে কেরাত জোরে পড়া ওয়াজিব। এখন যদি ইমাম ভুলে গিয়ে কেরাত আস্তে পড়ে ফেলেন, পিছন থেকে কোনো মুসল্লি লোকমা দেয়, তাহলে নিয়ম হলো যে তিনি যেখান থেকে যতটুকু পর্যন্ত আস্তে পড়েছেন তারপর থেকে জোরে পড়া শুরু করবেন। যেমন তিনি আস্তে পড়েছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু মালিকি ইয়াউমিদ্দিন পর্যন্ত আস্তে পড়লেন। তখন লোকমাটা আসলো, তখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এভাবে বাকি কেরাত তিনি জোরে পড়বেন। ফিকহের কিতাবের একটি মূলনীতি হলো, যে সকল নামাজে কেরাত জোরে পড়তে হবে সে সকল নামাজে যদি ৩ আয়াত পরিমাণ আস্তে পড়া হয় তাহলে সাহু সিজদা ওয়াজিব হয়ে যায়। এই জন্য ইমাম সাহেব যেহেতু নামাজের শেষে সাহু সিজদা দিয়েছেন, ফলে তার নামাজ সহি হয়েছে এবং যথারীতি তা সঠিক হয়েছে। আর মাগরিবের নামাজে যদি ইমাম সাহেব পুরোটাই আস্তে পড়ে ফেলতেন, অতঃপর সাহু সিজদা দিতেন ওনার মনে পড়ার পরে, ইচ্ছা না করে, তাহলে সাহু সিজদা দেওয়ার মাধ্যমে তার নামাজ সহি হয়ে যাবে। ফলে এখানে নামাজের ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।